বলুন, হাজরা দেবতা অ্যাকচুয়ালি কি? হাজরা দেবতা বলতে আপনার এই গাছটা নিয়ে আমাদের এখানে পুজোটা হয়, বুঝতে পেরেছেন? এইবার চৈত্র মাসের আপনার শেষ দুদিন আগে। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি হাজরাতলা মেলার উদ্দেশ্যে। এই হাজরাতলা মেলাটি কোথায় অবস্থিত আপনাদেরকে বলছি। এটি ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার চাঁপাপুকুরে অবস্থিত। আমরা চাঁপাপুকুর রেল স্টেশন শুনেছেন, চাঁপাপুকুর রেল স্টেশন থেকে আপনাদের ওই 15 মিনিটের হাঁটা পথ, তো আমরা চলে যাবেন আমরা হাজরাতলা মেলায়। এখানে একটা গাছ আছে, সেই গাছকেই অ্যাকচুয়ালি হাজরা দেবতা বলে পুজো করা হয়। সবাই আসে এখানে, এলাকায় খুবই পপুলার এই গাছটি, মানে খুবই জনপ্রিয়। এলাকার সবাই প্রায় এখানে পুজোর সময় আসে এবং তারা যা যা মানত করে সব কিছুই পূর্ণ হয়ে যায়। চলুন বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ওই হাজরাতলার অ্যাকচুয়ালি যে মেলাটা হয় সেটা পুরো দেখাবো এবং হাজরাতলার সেই গাছটাকে দেখাবো এবং পরিবেশটা কেমন, দুটো পার্টে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে সেই মেলার দিন। এই দিনটাতে অ্যাকচুয়ালি প্রচুর লোক এই জায়গাটায় জড়ো হয়। পুরো একদিন ব্যাপী মেলা হয়, মানে যেদিনকে মেলা হয় সেদিনকে অনেক লোক আসে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যখন গেছি প্রায় তখন বিকেল 5টা বাজে। তো সেই সময় আমি গিয়েছি। প্রথমে আমরা গিয়ে পুরো ভিডিওটা তো করতে পারিনি, তো যতটা ভিডিও করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ওপাশে যাওয়ার পর পুলিশ আমাদেরকে আর এপাশে আসতে দেয়নি, তাই পুরোটা দেখাতে পারিনি আপনাদেরকে। কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে পরবর্তী দিনে আমি গিয়েছিলাম, তাই তার ভিডিও দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে মেলাটার আমি দুটো পার্টে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা দেখে নিন মেলার দিনের কিছুটা ঝলক, তারপরে আপনাদেরকে দেখাবো মেলার ঠিক পরের দিনের অবস্থান। মেলাটা যে জায়গাটা অ্যাকচুয়ালি মেলাটা হয় সেটা আপনি না দেখলে বুঝবেন কী করে যে মেলাটা কেমনভাবে হচ্ছে। তাই আগে পরের দিনের অবস্থানটা আপনাদেরকে দেখিয়ে নেবো, পুরো ফাঁকা মেলা, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তারপরে আগের দিন মানে মেন দিন যেদিনকে রাতের বেলা কেমন মেলা ছিল পুরোটাই আপনাদেরকে দেখাবো। মোটামুটি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেলার অবস্থাটা কেমন। আপনারা দেখতে থাকুন ভালো করে। আমরা আজকে মেলার দিনটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেদিনকে আমরা মেলাটা হয় সেদিনকে এসেছিলাম সেই দিনটা। বন্ধুরা, একটা গাছের এতটাই কি ক্ষমতা হয়? এখানকার মানুষরা এই গাছটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। টোটাল উত্তর 24 পরগনা কি বিভিন্ন জায়গা থেকে এখানে লোকরা আসে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এবং বাইরে থেকেও লোক আসে, যারা কিনা বিশ্বাস করে এই গাছটার সামনে আপনি যা মনের কামনা বা বাসনা রাখবেন সেটা পূর্ণ হবে। আই এম শিওর, কারণ কি ম্যাক্সিমাম লোককে আমি জিজ্ঞেস করেছিলাম, তাদের যা যা মানত করেছিল সবই মানত পূর্ণ হয়ে গিয়েছে আজকেতে। সেই কারণে এত লোক এখানে জড়ো হচ্ছে। একদিনের মেলা, আর এতটা কাঠের জিনিস এখানে বিক্রি হয়, বিভিন্ন দোকান বসে, তাদের দোকানটা পরের দিন পর্যন্ত থাকে। আমরা বলেছিলাম কি আপনাদের পরের দিনের ভাঙা মেলাও দেখাবো, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। চলুন আমরা দেখতে থাকুন মেলার অবস্থানটা কেমন। আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি এই মেলায়। এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, এখনই আমরা আপনাদেরকে মেলায় নিয়ে যাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে মেলার অ্যাকচুয়ালি পরের দিনের অবস্থা। দেখুন, মানে অ্যাকচুয়ালি মেলা যেদিনকে শেষ হয়ে যায় তার পরের দিনকে আমরা গিয়েছিলাম দুপুর 2টোর দিকে, তখনও মেলা ভাঙা মেলা এই অবস্থায় ছিল। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল এবং এই মেলাটি পরের দিনের সন্ধেবেলা পর্যন্ত চলেছিল। তারপরে সবাই সবার মালপত্র নিয়ে বাড়ি চলে গিয়েছিল। আপনারা দেখতে থাকুন মেলার অবস্থাটা। এই গাছটা, যে গাছটাকে নিয়ে এত মানুষের উদ্দীপনা, এত মানুষের আনাগোনা, দেখুন সেই গাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনারা এরপরে দেখতেও পারবেন যে রাতের মেলাটা কি অবস্থা। এর পরের অংশে আমরা চলে এসেছি সেই মূল মেলা চত্বরে। অ্যাকচুয়ালি যে গাছটাকে কেন্দ্র করে এত মানুষের আনাগোনা সেটাই আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন। দেখুন, এই গাছটাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম।
বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ভাঙা মেলার মানে পরের দিনকে সকাল মানে দুপুরবেলা 2টোর দিকে আমরা এই মেলায় গিয়েছিলাম। সেই দুপুরবেলা 2টোর দিকে আমরা মেলায় ঘুরছি। সেই মেলার অবস্থানটা এখন দেখুন। এরপরে আপনারা অবশ্যই দেখতে পাবেন রাতের বেলা মেলাটা কী অবস্থায় ছিল। আগে আপনারা ফাঁকা জায়গাটা দেখে নিন, না দেখলে বুঝতে পারবেন না রাতের দৃশ্য দেখলে যে এই জায়গাটা কেমন। তাই আপনাদেরকে প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি নিখুঁতভাবে। একটা বিশাল বট গাছ আছে এখানে, সেই বট গাছের নিচে অ্যাকচুয়ালি মেলাটা বসে। তাছাড়া অনেক দূর দূর পর্যন্ত মাঠ আছে, সেই মাঠেও প্রচুর মেলা বসে। দেখুন, আপনারা দেখতে থাকুন। এই পুকুরটার ধারে এই বট গাছ বিশাল। হাজারতলার পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে বিশাল পুকুর। এই পুকুরটা চারদিকে ঘিরে মেলা হয়। পুকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি হাজারতলা। পুকুরের ঘাটের দিকে যাচ্ছি আমরা, দেখো। বন্ধুরা, আমরা চলে এলাম হাজরাতলা অ্যাকচুয়ালি মেলা যে পুকুর ঘাট, সেই পুকুর ঘাটের এই যে সে অংশে, ঠিক আছে। এই যে আমার ওয়াইফ ব্যাগ নিয়ে মাসাতলা পুকুর ঘাটে বসছে, দেখতে থাকো, ঠিক আছে। পুকুর ঘাটটা কেমন দেখে না তোমাদেরকে পুরো দেখাচ্ছি। হাজরাতলা পুকুর ঘাট এরম দেখতে থাকো। দিনের বেলা অ্যাকচুয়ালি লোকেশনটা কেমন দেখায় তোমরা। দিনের বেলা তোমরা প্রচুর লোক তো মেলা আসো, ঠিক আছে। চলে আসো। বলুন, হাজরা দেবতা অ্যাকচুয়ালি কি? হাজরা দেবতা বলতে আপনার এই গাছটা নিয়ে আমাদের এখানে পুজোটা হয়, বুঝতে পেরেছেন। এইবার চৈত্র মাসের আপনার শেষ 2 দিন আগে যারা ওই চড়ক করে, চড়কের যে সন্ন্যাসী হয়, মূল সন্ন্যাসী, তারা এখানে এসে রাত 2-3টের সময় এসে মূর্তিতে ভাত দিয়ে যায়, শোল মাছ দিয়ে যায়। আর এখানে পুজোটা খুব জাগ্রত। আর হচ্ছে মানসিক থাকে, ওজন দেয়। অনেকের বাচ্চা কাচ্চা যাদের হয় না, তাদের মানসিক থাকে, তারা এসে এখানে মানব করে, তাদের আশা পূর্ণ হয়। এটা আমাদের জন্মের আগের থেকে এখানে এই মেলাটা হয়। আমরা আগে ছোটবেলা মার সঙ্গে এখানে আসতাম, সারা রাত থাকতাম। আমরা দেখতে পাই যে রাত 3টের পরে এখানে ভাত, শোল মাছ ভূতিদের খেতে দেয়। আর মাংসা বাঁধা থাকে, দুদিকে দুটো করে মাংস বাঁধা থাকে, তার মধ্যে ভূতিরা ওষুধ দিয়ে যায়। ওই ওষুধটা খুব জাগ্রত, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা খেলে তাদের বাচ্চা কাচ্চা হয়। আর আচ্ছা, হাজরা দেবতা অ্যাকচুয়ালি মহাদেব নাকি? হাজরা দেবতা মহাদেব বলতে এই গাছটা নিতে পুজো হয়। আর মহাদেবের পুজোটা সন্ন্যাসীরা এখানে পুজোটা করে। মানে চৈত্র মাসে যত সন্ন্যাসী আছে যেখানে যে চড়ক হয়, তারা এই পুজোটা এখানে এসে করে। আর এখানে মেলাটা খুব জোর হয়। বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, বসিরহাট থেকে, সব থেকে লোক এখানে মেলায় ঘুরতে আসে। অ্যাকচুয়ালি মেলাটা কত বছর ধরে হচ্ছে বলতে পারবেন? এই মেলাটা আমরা বলতে হবে না, আমার জন্মের আগের থেকে। আমার বয়স এখন 53 বছর। তার আগে মার সঙ্গে আমি ছোটবেলা আসতাম। একদিনেরই মেলা হয়? একদিনই মেলা হয়, কিন্তু তার মেলার দুপুরবেলার থেকে আরম্ভ হয়, তার পরের দিন দুপুরবেলা শেষ হয়। মানে মাসের কত তারিখে মানে মেলা? মাসের আপনার 28 তারিখ হয়। 28 থেকে 29 থেকে চৈত্র মাসে বাংলায়। হ্যাঁ। আর ইংরেজিতে 12 তারিখ। 12 তারিখ, আজ 13 তারিখ। ও আচ্ছা আচ্ছা, এপ্রিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে যারা মানত করে তাদের বেশিরভাগই অ্যাকচুয়ালি আশা পূর্ণ হয়? হ্যাঁ, আশা পূর্ণ হয়ে যায়, শিওর। আচ্ছা, দেবতা খুবই মানে জাগ্রত, খুব জাগ্রত, বিরাট জাগ্রত। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে হাজরা দেবতা খুবই জাগ্রত দেবতা। এখানে প্রায় প্রত্যেক বাড়ি প্রচুর লোক জড়ো হয়। আর প্রতি এপ্রিল মাসের 12 তারিখের দিকে, অর্থাৎ বাংলায় কত তারিখে কাকা বললেন? বাংলা মাসে চৈত্র মাসে 28 তারিখে এই পুজোটা হয়, ঠিক আছে। একদিনেরই পুজো হয়। তো আপনারা সবাই আসবেন এই মেলায়, ঠিক আছে, হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে।
কাকা বললো। এবার আমি তোমাদেরকে হাজরা অ্যাকচুয়ালি যে গাছটা নিয়ে পুজো হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে? আসুন, এই হচ্ছে হাজরা গাছ, ঠিক আছে? হ্যাঁ, জিবলি গাছ। অ্যাকচুয়ালি গাছটাকে কেন্দ্র করেই পুজোটা অ্যাকচুয়ালি হয়। সমস্ত মানুষরা তারা এই গাছকে দেখেই তারা মনে কামনা যেটা থাকে সেটা তারা মানত করে এবং তার মানতের সব আশা পূর্ণ হয়ে যায়। দেখে নাও, এই যে বিশাল গাছ, জিবলি গাছ। অ্যাকচুয়ালি হাজরা দেবতা হচ্ছে দেবতা মহাদেবকে নিয়ে অ্যাকচুয়ালি যত পুজো অর্চনা হয়ে থাকে, ঠিক আছে? তোমাদেরকে প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, বিভিন্ন লোকেরা আসে, তারা মনের কামনা পূর্ণ হওয়ার জন্য হাজরা গাছে দেখো ঢিল বেঁধে রাখে। দেখেছো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাজরা গাছে ঢিল বাঁধা রয়েছে, তার আশাটা পূর্ণ যাতে হয় তাদের, ঠিক আছে? আরো প্রত্যেকটা অংশ তোমাদেরকে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। এই আমাকে দেখো। ও চলো চলো চলো। চলো চলো যাও। দাদা, আপনাদের দোকান কটাতে থাকবে? দোকান কটাতে থাকবে? 8-3টে পর্যন্ত। এবার প্রতি বছর মেলা হয় 8-3টে পর্যন্ত হয়, তার বিষয় হয় না? ওই প্রথম দিনই যা হওয়া হয়েছে রাত্রে, আজকে রাত্রে কোনো মেলা চলবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম। চলো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে দূরে একটা স্কুলও, যে দূরে দেখতে পাচ্ছ স্কুলটার পাশে মেলাটা হয়। তোমাদেরকে প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। এই দিকটা তোলো, এই দিকটা তোলো, চলে যাবে। বন্ধুরা, এরপরে রাতের বেলা অ্যাকচুয়ালি আগের দিন মেলাটা কেমন হয়েছিল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দিনের বেলা যদি আপনার পরিস্থিতি কেমন, জায়গাটা কেমন না দেখে আন্দাজ করে বুঝবেন কি করে মেলাটা রাতের বেলা কেমন হচ্ছে। এবার রাতের বেলা জমজমাট মেলা, আগের দিন রাতের বেলা কি হারে লোক এখানে জড়ো হয়েছিল সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। আমরা এবারে পরের দিনকে যেহেতু এসেছিলাম, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই রাস্তা ধরে, ফাঁকা রাস্তা, আর রাতের বেলা যখন এখান থেকে বেরোবো তখন এই পরিস্থিতিটা আপনারা এই ভিডিওর মাধ্যমে লক্ষ্য করতে পারবেন। আপনারা ভালো করে ভিডিওটা নিখুঁতভাবে দেখুন, কোনো অংশ বাদ দেবেন না, তাহলে মেলাটা বুঝতে পারবেন না যে এখানে মেলাটা কিভাবে হচ্ছে। আপনারা প্লিজ ভিডিওটা কোনো অংশ বাদ দেবেন না, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যা দেখছেন তাও কিন্তু এটা মেলার পরের দিনের অবস্থা, ঠিক আছে? মানে মেলার পরের দিন দুপুর 2টোর দিকে আমরা এসেছিলাম, সেই অবস্থা। আগে আপনাদেরকে খালি মেলা দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে পরের দিনের অ্যাকচুয়ালি যে মেলাটা হয়েছিল রাতের বেলা সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে রাতের বেলা মেলাটা কেমন হয়েছিল। আপনি যদি দিনের বেলা ব্যাপারটা না দেখেন, চারদিকটা কেমন, রাতের বেলা ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের স্বার্থে আমি দিনের বেলা ভিডিওটাও দেখালাম এবং রাতের বেলা ভিডিওটাও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য রাখুন এবং দেখতে থাকুন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এই জায়গাটা কেমন। যারা ছোটবেলায় এই মেলায় আসতেন, খুবই ছোটবেলায়, এখন বাইরে থাকেন, তারা এই জায়গাটা কেমন হয়েছে তারাও দেখে নিন, আর পরিবেশটা কেমন তারাও দেখে নিন।
বন্ধুরা এবার দেখুন রাতের বেলায় মেলার অবস্থা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি মেলার দিন রাতের বেলা কি অবস্থায় হাজরাতলা মেলা, দেখুন কি হারে ভিড়, লোকজন ভর্তি। যদি আপনারা শুধুমাত্র এই রাতের অবস্থা দেখতেন তাহলে বুঝতে পারতেন না মেলাটা কোন জায়গায় হচ্ছে। তাই আপনাদেরকে পুরো জায়গাটা দিনের বেলা কেমন এবং রাতের বেলাটাই বা কেমন পুরো অংশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ দেখতে থাকুন। বন্ধুরা আপনারা এবারে দেখতে পাবেন সেই হাজরাতলা যে মন্দির বেদিটা, যেখানে রাতের বেলা প্রচুর লোক জড়ো হয় সেই জায়গায় পুজো দেওয়ার জন্য। আপনারা এই ছবিতে এখন সেটাই দেখতে পাচ্ছেন। দেখুন মন্দিরে কিভাবে লোকেরা পুজো দিচ্ছে। ওই সেই মন্দির চত্বর যে গাছ আপনাদেরকে দেখালাম একটু আগে ভিডিওর মাধ্যমে, সেই গাছে দেখুন এখানে রাতের বেলা কত লোক জড়ো হয়েছে। এখানে সারা রাত্রি ব্যাপী মেলা চলে এবং অনেক লোকই আছে যারা সারা রাত্রি এই মেলাতেই থাকে। আর আপনারা যারা গৃহস্থ মানুষ, আপনার আসবাবপত্র যা লাগবে বাড়ির যা কিছু আপনার দরকার এই মেলার মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। অর্থাৎ টোটাল বাড়ির যা যা জিনিস আপনার দরকার আছে এই মেলার মাধ্যমে কিনতে পারবেন। অসাধারণ মেলা। আপনারা যদি এই মেলায় একবার আসেন, বিশ্বাস করুন আমার কথা আপনি ভুলতে পারবেন না। যে আমি আপনাকে বলেছিলাম মেলায় আসতে, আপনি আমাকে ধন্যবাদ দেবেন এই মেলা আসার জন্য। রাতের বেলা আসবেন এবং থাকবেন, মেলা দেখার পরে সকালবেলা চলে যাবেন। অসাধারণ মেলা। আপনার মনে যদি কোনো কামনা থাকে যে আপনার যেটা পূর্ণ হচ্ছে না, সেটাই ভগবানের কাছে চাবেন। অ্যাকচুয়ালি হাজরা দেবতা তো অ্যাকচুয়ালি ভগবান মহাদেব। হাজরা দেবতা বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি চড়ক পুজো, যেটা হাজরা পুজো নামেই অ্যাকচুয়ালি পরিচিত, সেই পুজোটাই এখানে হয়। তবে এটা একটু অন্যভাবে হয় হয়তো, ঠিক আছে? আপনারা আসলে দেখতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ রাতের বেলা সেই বিশাল বট গাছটা, তার তলায় কি হারে লোকরা বসেছে মেলার বিক্রি করার জন্য তাদের জিনিসপত্র নিয়ে, দেখতেই পাচ্ছ। তাহলে আর তোমাদেরকে যদি দিনের বেলার এই অংশটা না দেখাতাম তো তোমরা বুঝতে পারতেন না মেলাটা কেমন। এবার বুঝতে পারছো কেন দিনের বেলার অংশটা তোমাদেরকে দেখিয়েছি, কি হারে লোকরা এখানে এসেছে দেখতে থাকো। বন্ধুরা আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমেন। যদি আমার ভিডিও দেখে তোমার একটু ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এরপরে আমরা যখন অন্য কোনো জায়গায় যাব অবশ্যই তোমরা এই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবে। বন্ধুরা জানো হাজরাতলা মেলা চলাকালীন যে অ্যাকচুয়ালি রিয়েল সাউন্ডটা বা আওয়াজটা হচ্ছিল, তখন একটা গান হচ্ছিল। তাই গান চলাকালীন আমরা যদি ভিডিওটা দেই তো আমার কপিরাইট ক্লেম এসে যাবে, সেই কারণে আমি তোমাদেরকে রিয়েল সাউন্ড দিতে পারলাম না, ঠিক আছে? তবু তোমাদেরকে সমস্ত অংশটাই ঘুরে ঘুরে দেখালাম, তোমরা ভালো করে দেখতে থাকো। এই সেই দিনের বেলা দেখা সেই বট গাছটা, দেখো রাতের বেলা কেমন দেখাচ্ছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই জায়গায় এসে তোমাদের কোনো ভয় নেই, কারণ এখানে প্রচুর পুলিশ রয়েছে মোতায়েন করা, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। যদিও আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি, তাই এই নিয়ে তোমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা মেলায় অবশ্যই আসতে পারো। তবে কি
মেলায় যখন আসবে, তো এখানে একটু সমস্যা যেটা হচ্ছে লাইট কম আছে, এটা আলো কম আছে, টর্চ লাইট নিলে একটু ভালো হয়। তোমরা অনেকটা জায়গা আছে যেখানে অন্ধকার মতন হাঁটতে হতে পারে, যাদের একটু পায়ের সমস্যা আছে হাঁটতে গিয়ে পুরো হোঁচট খেতে পারে, তাই একটা টর্চ লাইট নিলে ভালো হয়। বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই তোমাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও আমি আবার যদি আমার চ্যানেলে দেই তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। আর অবশ্যই একটা লাইক দেবে, লাইক দিলে ভিডিও করতে ভালো লাগে এবং আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আমার ভিডিওটি শেষ হয়ে আসলো, তাই প্রত্যেককে অনুরোধ রাখবো তোমরা সবাই ভালো থাকবে। মনে রাখবে যে এই মেলাটা সব বর্ণের ধর্মের মানুষরা দেখতে পারবে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই মেলায় আসে। আমাদের এখানকার একটা বৈশিষ্ট্য হলো এখানে না কোনো হিন্দু না কোনো মুসলিম, কেউ বড় নয়। এখানকার মানুষরা বিশ্বাস করে সবার উপরে মানুষ সত্য, তাই মানুষ সত্য হচ্ছে বড় ধর্ম। জীবনে এটা মেনে যদি তোমরা চলো, তোমার জীবনের কোনোদিনও কোনো অভাব হবে না কোনো কিছুর, সবসময় প্রচুর ভালোবাসা পাবে মানুষের কাছে। তাই আমার তোমরা প্রত্যেকে অনুরোধ, আগে মানুষ ধর্ম, তাই প্রত্যেক মানুষ অবশ্যই ভালোবাসবে, তোমরা ভালোভাবে থাকবে, মিলেমিশে থাকবে, কারোর সঙ্গে ঝামেলা করবে না। আর অবশ্যই সুযোগ পেলে পরের বছর এই মেলায় আসবে। সবাইকে ধন্যবাদ। অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে রাখবে, গুরুজনদের খেয়াল রাখবে। বিদায় বন্ধু।